আসসালামু আলাইকুম। ইরানে হামলার জন্য মরিয়া ইসরায়েল, পূর্ব ঘোষণা ছাড়া নেতানিয়াহু ছুটে গেলেন ওয়াশিংটন। ট্রাম্প এবার দাবি করলেন ভারত পাকিস্তান যুদ্ধে 10টি বিমান ভূপাতিত হয়েছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রকে দিয়ে ইসরায়েলে হামলার জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। সে লক্ষ্যে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ছুটে যান যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে, কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবে এখনই হামলা চালাতে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাকে বলেছেন ওমানে চলমান আলোচনা শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। বৈঠক শেষে ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে জানান এই তথ্য। আল জাজিরার খবরে বলা হয়েছে, আরবরা যখন চাইছে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ না হোক, ইসরায়েল তখন মরিয়া হয়ে চেষ্টা করছে ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা চালাতে। বুধবার নেতানিয়াহু এ লক্ষ্যে এক গুচ্ছ প্রস্তাব হাজির করেন ট্রাম্পের সামনে। নেতানিয়াহুর দাবি, ওমানে ইরানের সাথে চলমান আলোচনা ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র বের হয়ে আসুক। কারণ তার দাবি, ইরানের সাথে কোনো চুক্তি করে লাভ হবে না, ইরানকে বিশ্বাস করা যায় না। নেতানিয়াহুর প্রথম দাবি, ইরানের সাথে কোনো চুক্তি নয়, বরং এখনই হামলা করে তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি, তাই যে কোনোভাবেই হোক ইরানকে ধ্বংস করতেই হবে। নেতানিয়াহুর দ্বিতীয় দাবি হলো, ইরানকে যদি পুরোপুরি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র রাজি না হয়, তাহলে যে কোনো মূল্যে তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে হবে। একই সাথে ইরানের কাছে এমন কোনো মিসাইল থাকতে পারবে না যাতে তারা ইসরায়েলে হামলা চালাতে পারে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা করে ইরানকে ধ্বংস করতে পারে বা দেশটির সরকার উৎখাত করতে পারে, তাহলে তিনি হবেন ইসরায়েলে রাজাদের রাজা। আগামী নির্বাচনের মাধ্যমে তার আরেক দফা বিজয় নিশ্চিত হয়ে যাবে। 2025 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত নেতানিয়াহুর সাথে 7 বার সরাসরি বৈঠক করেছেন। এর মধ্যে 6 বার হোয়াইট হাউসে এবং 1 বার ইসরায়েলে। বুধবার নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে ইরানের প্রতি নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গত জুন মাসে ইরানে হামলার আগেও তাদের সাথে আমাদের আলোচনা ভেঙে গিয়েছিল। তারপর আমরা তাদের উপর হামলা চালিয়েছি, কিন্তু তাতে যদি তাদের শিক্ষা না হয় এবং এবারও যদি আলোচনা ভেঙে যায়, তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর্মি মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে দ্বিতীয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর জন্য প্রস্তুত হয়ে আছে। দ্বিতীয় এই বিমানবাহী রণতরী USS জর্জ ডব্লিউ বুশ বর্তমানে ভার্জিনিয়া উপকূলে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করছে। এর লক্ষ্য ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য। দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হতে পারে ইরানের উপর হামলার লক্ষ্যে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্প এখনও দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর অনুমোদন দেননি, কিন্তু যে কোনো সময় দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধে 10টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মঙ্গলবার ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে নতুন এ দাবি করেন তিনি। ট্রাম্প এর আগে সর্বশেষবার দাবি করেছেন 8টি বিমান ভূপাতিত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ট্রাম্পের এই দাবি নিয়ে ভারতের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প বলেন, আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি, এর মধ্যে 6টি যুদ্ধ বন্ধ করেছি ট্যাক্স আরোপের হুমকি দিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধ আমি বন্ধ করেছি শুল্ক আরোপের হুমকি দিয়ে। ট্রাম্প বলেন, আমি এ যুদ্ধ বন্ধ না করলে পারমাণবিক যুদ্ধ হতে পারত, তাতে মারা যেত লাখ লাখ মানুষ। ভারতের মোদী সরকার বারবার দাবি করে আসছে তারা ট্রাম্পের চাপে যুদ্ধ বন্ধ করেনি। ট্রাম্প বারবার দাবি করছেন তিনি এই যুদ্ধ বন্ধ করেছেন। এ নিয়ে ভারত যুক্তরাষ্ট্র তীব্র দ্বন্দ্ব চলে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।